একটা ব্যবসা বা একটা প্রতিষ্ঠান সে কখন বুঝবে যে আমার এখন ব্র্যান্ডিং দরকার? যে মনে করেন আজকে তো শুরুই করছে ব্যবসা, তার হাতে ধরেন 20,000 টাকা মতো আছে, ওকে। সো সে কিভাবে ব্র্যান্ডিং করবে? কিন্তু চাকরির পাশাপাশি ব্যবসা করাটা আমার জন্য খুব কঠিন ছিল। কিছু জায়গায় ভালো হয়েছে, কিছু জায়গায় খুব ডিজাস্টার ছিল, টাকা পয়সা খুব গেছে। একটা জিনিস আমার ভেতর খুব কষ্ট লাগতো আমার, যে ব্র্যান্ডিং মার্কেটিং কেন আল্লাহর পছন্দ মতো হবে না, এরকম এটা নিয়ে খুব প্যারা খাইতাম যে ভাইয়া ওয়াই ডু 2 সেন্স না করে যদি অন্য কিছু করেন তো আপনি তো আরো বেশি আর্ন করতে পারতেন। আমি কোথাও গেলে আমাকে একটু রেকগনাইজ করে, আমাকে চেনা শুরু হয়, একটু দাম দিচ্ছে, কতক্ষণ আমার সাথে এক্সট্রা সময় কাটাচ্ছে। আই স্টিল রিমেম্বার দ্য ডে যে নাফিস ফোন দিয়ে বলতেছে আমাকে, দোস্ত আলহামদুলিল্লাহ উই গট আ স্পন্সর। যে নীলের সাথে যে এপিসোডটা আমরা শুট করেছিলাম ওই দিন কিন্তু নীলের সাথে করার কথা ছিল না। 2 সেন্সের 100K হওয়ার আগে নীলের 100K হয়েছিল। আমি এমনও দেখছি মাশাআল্লাহ আপনার এমনও ক্লায়েন্ট আছে যারা পার মান্থ কোটি কোটি টাকা রেভিনিউ জেনারেট করতেছে। সো ওয়াই ইউ আর নট স্টার্টিং এ $1 million অফ বিজনেস? তার ব্যবসাটা জেনে আমি নিজে একটা ব্যবসা দাঁড় করে ফেলবো, এই জায়গাটা আসলে আমরা করতেও চাই না, ওই জায়গাটা আমরা করি না, ওটা করার আসলে সুযোগও নেই। ভাইয়া যখন মানুষ বিজনেসে চলে যায় তখন তার বিজনেসের মাইন্ডসেট থাকে, তার কারণে সে তার বিজনেসের প্রবলেমগুলো দেখতে পারে না, যেগুলো একটা ডিজিটাল মার্কেটার দেখতে পারে। ভাইয়া আপনি যখন মারা যাবেন তখন আপনি কি চান মানুষ আপনাকে কি হিসেবে মনে রাখবে?